দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, মন্তব্য বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর। দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা শাখা বিএনপির 12টি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শাড়ি ও থ্রি পিস বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। গণ অভ্যুত্থানের 4 শহীদকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে নাটোর শহরের একটি কনফারেন্স সেন্টারে এতে বক্তব্য রাখেন শহীদ মিকদাদ খান আকিবের পিতা। স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। দুপুরে নয়াপুর বাজারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু। নওগাঁয় আলাদা অভিযানে 4 ভুয়া পুলিশ সদস্য এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সরোয়ার। চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিচের বাজার ও আলোকদিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। বগুড়ায় সারিয়াকান্দিতে বিয়ের প্রস্তাব দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন ও 9 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী নারী। সাতক্ষীরার আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে ফুলতলা বাজারে এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শওকত আখতারুজ্জামান। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে ঝালকাঠিতে। সকালে কায়দাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসায় এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম সেলিম। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে ময়মনসিংহে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল ইসলাম হৃদয়। ঠাকুরগাঁয়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে কর্মপূজা। সদর উপজেলার শালন্দর পাঁচপীর ডাঙ্গার উরাওপাড়ায় এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।